আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ এবং ২৮-এর ভাই এবং আপুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম তোমাদের সামনে। চেঞ্জিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ একটা টপিক যেগুলো পরীক্ষায় চলে আসে, সেটা হলো অ্যাসেপ্টিভ টু নেগেটিভ। তো চলো আজকে মাত্র 7টি নিয়মে এই অ্যাসেপ্টিভ টু নেগেটিভ শেষ করে দিব। তো আমি এটা লিখে রেখেছি যাতে সময় কম লাগে বা তোমাদের সময় অপচয় কম হয়। তো চলো ক্লাস শুরু করা যাক। অ্যাসেরটিভ বলতে কি বোঝায়? আসলে অ্যাসেরটিভ বলতে বোঝায় যে এটা হাবোধক বাক্য, আর নেগেটিভ বলতে কি নাবোধক বাক্য। তো এখানে কি বিষয়টা, আসলে হাবোধক বাক্যকে কি বানানো লাগবে, নাবোধক বাক্য বানানো লাগবে। তো চলো শুরু করা যাক কিভাবে বানায়। দেখো এখানে প্রথম নিয়ম যে অনলি অথবা অ্যালোন যদি থাকে, অনলি অথবা যদি কি থাকে, অ্যালোন থাকে। তো অনলি অ্যালোন থাকলে কী করবা? কোনো কাজ নেই। যদি ব্যক্তি বোঝায়, অনলির পরে যদি ব্যক্তি থাকে তাহলে কি হবে? নান বাট, নান বাট। দেখো একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হবে। অ্যাসেরটিভ সেন্টেন্স মানে হাবোধক। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন। তো এই যে অনলি, এরপরে যে অনলি এরপরে যে ওয়ার্ডটা, শব্দটা, এটা কি বোঝাচ্ছে? ব্যক্তি। তো কি বলছে? ব্যক্তি যদি বোঝায় তাহলে নান বাট বসবে। তো কোন জায়গায় বসবে? যেই জায়গায় অনলি ছিল সেই জায়গায় শুধু নান বাট বসিয়ে দেবে। তো দেখো এই জায়গায় যেহেতু ব্যক্তি বুঝিয়েছে, তাহলে কি অনলি ছিল, এখানে কি হবে? নান বাট বসছে। নান বাট কি বসছে? এই নান বাট, শেষ, কাজ শেষ। পরীক্ষার মধ্যে থাকবে যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, বা অনলি দিয়ে আরও কোনো বাক্য থাকতে পারবে। তো তোমার কাজ কি? তোমার কাজ হলো যে অনলির পরে যে শব্দটা সেটা দেখবে এটা ব্যক্তি নাকি অন্য কিছু বস্তু। যদি ব্যক্তি হয়, যদি কি হয়? ব্যক্তি হয়, তাহলে কি? নান বাট। আবার প্রশ্ন এমনও আসতে পারে যে নান বাট দেওয়া থাকবে, নান বাট দেওয়া থাকবে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এটা উল্টা প্রশ্ন থাকতে পারে যে নেগেটিভ দেওয়া থাকবে, অ্যাসেটিভ করতে বলবে। তখন তুমি কোনো কাজ আছে? নান বাটের ওই জায়গায় কী করবা? নান বাটের ওই জায়গায় কী করবা? শুধু অনলি, এই যে অনলি কি বসিয়ে দিবা, তাহলেই কাজ শেষ। তাহলে কি? অনলি যদি ব্যক্তি বোঝায় তাহলে অনলির ওই জায়গায় কী বোঝাবে? বসবে নান বাট। তবে যদি বস্তু বোঝায়, অনলির পরে যদি কি থাকে? বস্তু থাকে। এই যে অনলি আছে না, এই অনলি এর পরে যদি বস্তু থাকে, অ্যালনের ক্ষেত্রে একই, অনলির পরে বস্তু থাকে, তাহলে কি হবে? নাথিং বাট। এই দেখো নাথিং বাট। তো দেখো হি লাইকস অনলি সুইট। তো সুইট অর্থ কি? সুইট অর্থ মিষ্টি। সুইট অর্থ কি ভাইয়া? সুইট অর্থ মিষ্টি। এই যে সুইট অর্থ কি? মিষ্টি। তো এই মিষ্টি কি বস্তু নাকি ব্যক্তি? অবশ্যই বস্তু। তো অনলির পরে যদি বস্তু বসে তাহলে কি হবে? নাথিং বাট। কোনো কাজ আছে না। তো হি লাইকস অনলি, এরপরে কি? বস্তু। তাহলে এখানে কি বসেছে? নাথিং বাট। কী জন্য? কারণ অনলির পরে কি আছে? বস্তু আছে, এই যে বস্তু। আবার প্রশ্ন এভাবেও আসতে পারে যে নেগেটিভ দেওয়া থাকবে, হি লাইকস নাথিং বাট সুইট। যদি নাথিং বাট থাকে কোনো জায়গায় দেখো, তাহলে কি বসাবে? অনলি। এভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে অনলি বা অ্যালোন এর যে দুইটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো। কি? যদি অনলির পরে ব্যক্তি থাকে তাহলে আমরা কি বসাবো? নান বাট। কি বসাবো? নান বাট। এই যে অনলির পরে আল্লাহ ব্যক্তি বা বস্তু তো বোঝাচ্ছে না। যদি অনলির পরে কি থাকে? বস্তু থাকে। কি থাকে? বস্তু থাকে। তাহলে আমরা কি বসাবো? নাথিং বাট বসাবো। এই হলো কনসেপ্ট, 1 নম্বর কনসেপ্ট, 1 নম্বর রুল ক্লিয়ার। তো চলো 2 নম্বরে যাওয়া যাক। দেখো 2 নম্বরে কি আছে? মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু এর উদাহরণ। যদি অ্যাসেরটিভ বাক্যে, যদি অ্যাসেরটিভ বাক্যে মাস্ট থাকে অথবা হ্যাভ টু থাকে অথবা হ্যাজ টু থাকে, তাহলে কিভাবে এই বাক্যটা তুমি নেগেটিভে কনভার্ট করবা, সেটা নিয়ম। দেখো নিয়ম হলো কি? ক্যান নট বাট, ক্যান নট বাট দিয়ে যদি মাস্ট থাকে। কি থাকে? মাস্ট। এই যে মাস্ট, কোনো বাক্যে যদি মাস্ট থাকে আর বলে যে সেটা নেগেটিভ করো, তাহলে নিয়ম কি হবে? ক্যান নট বাট। মাস্টের জায়গায় কী বসাবা? শুধু ক্যান নট বাট বসিয়ে দেখো। ইউ মাস্ট অবে ইয়োর প্যারেন্টস, তোমার অবশ্যই তোমার বাবা মাকে কী করতে হবে? মান্য করতে হবে। তাহলে মাস্ট যেহেতু আছে এখানে কি বসবে? ক্যান নট বাট। ইউ ক্যান নট বাট। এই দেখো মাস্টের এই জায়গায় কি? ক্যান নট বাট অবে ইয়োর প্যারেন্টস। শেষ, এই বিষয়, এই টপিক শেষ। ঠিক আছে, যদি মাস্ট থাকে। আবার এটা অন্যভাবেও করা যায়। আমি সাজেস্ট করব যে তোমরা ক্যান নট দিয়ে করবে। ঠিক আছে, অন্যভাবে কী করা যায়? যে
ক্যান নট হেল্প, হেল্প দিয়েও করা যায়, ক্যান নট কী দিয়ে করা যায়, হেল্প দিয়েও করা যায়। তো ওই ক্ষেত্রে যে একটা ভার্ব আছে, এই যে ভার্বটা, সেই ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। কি আইএনজি? দেখো উই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমাদের অবশ্যই কাজটি কি হবে, করতে হবে। দেখো এখানে কি আছে, মাস্ট। তুমি এভাবেই করতে পারো যে উই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, যে আমাদের কাজটি করতে হবে। কিন্তু এইভাবেও করা যায় যে ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, যে হেল্প দিয়ে যদি করো তাহলে কি ভার্বের সাথে কি যুক্ত হবে, শুধু আইএনজি যুক্ত হবে। দেখো উই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, এখানে কি ছিল, ডু ছিল, এখানে কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। তাহলে কি, যদি একটা মাস্ট থাকে এবং অ্যাসেরটিভ থেকে নেগেটিভ করতে বলে, তাহলে আমরা কি দিয়ে করতে পারবো, ক্যান নট বাট দিয়ে করতে পারবো। ঠিক আছে, তো কি করব, মাস্টের জায়গায় শুধু ক্যান নট বাট এটা কি বসিয়ে দেবো, শেষ, কাজ শেষ। যদি ক্যান নট হেল্প দিয়ে করতে যাই, মাস্টের জায়গায় ক্যান নট হেল্প বসিয়ে দিব, আর এই যে ভার্ব যে আছে, তারপর যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব, তাহলে কি আমাদের বাক্যটা শেষ। আবার দেখো যখন বলবে তোমাকে নেগেটিভ থেকে অ্যাসেরটিভ করতে, যদি দেখো ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দেখো, তাহলে তুমি কি বসাবা, শুধু মাস্ট বসাবা। কি বসাবা, মাস্ট। এমন থাকলো যে ইউ ক্যান নট বাট অবে ইউর প্যারেন্টস, ঠিক আছে, তাহলে কি তুমি এখানে কি আসবা, ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, যদি বলে নেগেটিভ থেকে অ্যাসেরটিভ। এই হলো একটা কনসেপ্ট। এটা কি আসলে, এটা হলো যে 2 নাম্বার যে রুল, মাস্ট হ্যাভ টু বা হ্যাজ টু এর উদাহরণ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আসো আরও একটা উদাহরণ নিয়ে আসি। দেখো ভাই, যদি এভরি থাকে, কি থাকে, যদি এভরি, কোনো অ্যাসেরটিভ বাক্যের মধ্যে যদি এভরি থাকে, তাহলে কিভাবে সেটা নেগেটিভে কনভার্ট করতে হবে সেই বিষয়টা দেখি। তো এভরি যদি থাকে তাহলে কি হবে, দেয়ার ইজ নো, এরপরে যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা বসবে, এরপর বাট বসবে। দেখো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হবে। একটা বাক্যে পরীক্ষার মধ্যে দেওয়া আছে যে এভরি মাদার লাভস হার চাইল্ড, ধরো পরীক্ষার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে, কি আছে, এভরি, তোমাকে কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে। তো তুমি তো নিয়ম জানো, তোমার নিয়ম জানা আছে। তো এভরি যদি বসে তাহলে কি হবে, দেয়ার ইজ নো, এই যে একটা ড্যাশ বোঝাচ্ছে শূন্যস্থান, এখানে কি বসবে, যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাই বসবে। তাহলে এভরি আছে, তুমি চোখ বন্ধ করে কি দিবা, দেয়ার ইজ নো, দেয়ার ইজ, এই যে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এরপর যেটা আছে মাদার, কি একটা সাবজেক্ট আছে না, সাবজেক্ট কি মাদার, এই যে মাদার বসালা, বসানোর পর এরপর বাট বসাবা, কি বসাবা, বাট। তোমার তো জানা আছে দেয়ার ইজ নো, এরপরে কি একটা শূন্যস্থান, এরপর বাট, বাট ড্যাশ বাট, তাহলে ড্যাশের হয়ে যায় কি বসবে, সাবজেক্ট বসবে। এরপরে যা আছে তাই, এই যে লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড, তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, সমস্ত মাই, ঠিক আছে, তার সন্তানকে কী করে, ভালোবাসে। তাহলে এটা যে নেগেটিভ করছো অর্থ কিন্তু একই থাকবে। দেখো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, মানে এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পেলাম, এভরি, এভরি যদি থাকে দেয়ার ইজ নো, ঠিক আছে, এরপর সাবজেক্ট, এরপর কি বাট বসবে। এই দেখো এভরি আছে এখানে, তাহলে কি মাদার বসেছে, এরপর কি এই যে এভরি, দেয়ার ইজ নো, এরপর কি সাবজেক্ট মাদার, এরপর বাট বসেছে, আর লাভস আর চাইল্ড। এটা হলো কি এভরি কনসেপ্ট। দেখো ভাইয়া, আজ সুন আস এর উদাহরণ, আজ সুন আস এর উদাহরণ। তো আজ সুন আস যদি কোনো বাক্যের ভিতরে থাকে, যদি দেওয়া থাকে একটা অ্যাসেরটিভ আজ সুন আস, এটা কনভার্ট করতে হবে নো সোনার হ্যাট, এরপর ড্যাশ থাকবে, এরপর দেন। দেখো এই যে নো সোনার হ্যাট, এরপর কি থাকবে, একটা শূন্যস্থান বা ড্যাশ থাকবে, এরপর দেন। এই ড্যাশে কি বসাবা, দেখো আসি। দেখো একটা বাক্য অ্যাসেরটিভ থেকে নেগেটিভ করতে বলছে, তো কি আজ সুন আস দ্য থিফ সাও দ্য পুলিশ হি রেন আওয়াই, যে চোর পুলিশকে দেখা মাত্রই কি দৌড়ে পালিয়ে গেল। তো আজ সুন আস এটা কি করতে বলছে, নেগেটিভ করতে বলছে। তো তুমি কিভাবে নেগেটিভ করবা, তো তোমার জানা আছে নো সোনার হ্যাট, এই যে নো সোনার হ্যাট তুমি বসাইছো, নো সোনার হ্যাট তুমি বসাইছো, বসানোর পরে কোনো কাজ, কি কাজ আসলে, এই যে নো সোনার হ্যাট, এরপরে যে সাবজেক্টটা আসে না, একটা সাবজেক্ট দ্য থিফ, এই সাবজেক্টটা এখানে কি বসাইলা, দ্য থিফ চোর। এখন হ্যাট এই জায়গায় ভাই প্রশ্ন আসতে পারে, এটা তো স ছিল, এখানে সিন হলো কেন, এখানে কেন সিন হলো। এই হ্যাট আছে, এই হ্যাডের পরে, এই হ্যাডের পরে সবসময় ভার্ব 3 বসে, কি বসে, ভার্ব 3 বসে, ঠিক আছে, ভার্ব 3 বসে। তো এই স এটা কি ভার্ব 2, আর সিন হলো কি ভার্ব 3। দুনিয়ার যত জায়গায় দেখবা যে নো সোনার হ্যাট, হ্যাড আছে
সেখানে কি বসাবে, ভার্ব 3 বসাবে। তো ভার্ব 3 বসাইছো সিন। এরপরে কি, দ্য পুলিশ, যে পুলিশকে দেখা মাত্র এই যে কোমা আছে না, এই কোমাটা উঠিয়ে দেন বসবে, কি বসবে, দেন, এই যে দেন বসেছে। তাহলে আমরা এখানে কি পেলাম, এরপর যা আছে তাই, হি র্যান অ্যাওয়ে। তো আমরা কি পেলাম, আজ সুন আজ যদি থাকে, আজ সুন আজ যদি থাকে, তাহলে আজ সুন আজ এর জায়গায় কি বসবো, নো সোনার হ্যাট, নো সোনার হ্যাট। আর হ্যাড যদি থাকে তাহলে অবভিয়াসলি এরপরে যে ভার্বটা থাকবে সেটা কি হবে, সেই ভার্বটা হবে কি, ভার্ব 3, ঠিক আছে। তো নো সোনার হ্যাট আমি বসালাম, বসানোর পরে কি সাবজেক্ট বসবে মাঝখানে। এর আগেও যেভাবে এভরিতে সাবজেক্ট বসেছিল, আর সোনাজেও কি সাবজেক্ট বসবে। তো দ্য থিফ বসলো। এরপরে কি আছে, সিন আছে, দেখো ভার্ব 3। দ্য পুলিশ, পুলিশ কি, এখানে একটা কমা ছিল, এই কমাকে উঠিয়ে কি বসবো, দেন, হি র্যান অ্যাওয়ে, আগের নিয়মে। এই হলো 2 নাম্বার কনসেপ্ট, আজ সুন আজ। তো চলো 5 নাম্বার নিয়মটা কি আমরা দেখি। তো ভাইয়া দেখো, আসলে এগুলো পড়ার পর, ঠিক আছে, বা এই কনসেপ্ট বা বেসিকগুলো ক্লিয়ার হওয়ার পর যখন তুমি বোর্ড কোশ্চেন বা টেস্ট পেপার সলভ করতে যাবা, তখন দেখবা যে আসলে তোমার কাছে তুমি সবই পারতেছো, একটা পড়ার মধ্যে মজা পাবা, পড়ার মধ্যে আনন্দ পাবা। তো দেখো ভাইয়া, যে টু আর টু এর উদাহরণ, যদি টু টু এমন একটা শব্দ থাকে যেমন বাক্যের মধ্যে আছে, তাহলে কি বসবে, সো দ্যাট, অথবা সো দ্যাট প্লাস ক্যান নট বা কুড নট, ক্যান নট অথবা কুড নট। তো আসো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। দেখো এই জায়গায় একটা বাক্য দেওয়া আছে কি, অ্যাসেটিভ একটা বাক্য, এই যে অ্যাসেটিভ। তো পরীক্ষার মধ্যে একটা বাক্য এমন আছে, দ্য ম্যান ইজ টু ওয়েক টু ওয়াক, যে মানুষটি এতই দুর্বল যে হাঁটতে পারছে না, এমন বাক্যের অর্থটা আর কি। তো দ্য ম্যান ইজ টু ওয়েক টু ওয়াক, এই কি আছে, এই জায়গায় একটা টু আছে আর টু। তোমার জানা আছে যদি কোনো অ্যাসেটিভ বাক্যের মধ্যে টু অথবা টু থাকে, দুইটা টু থাকে, মাঝখানে একটা কি শূন্যস্থান বা এটা কিছু থাকবে, একটা টু টু, দুইটা টু থাকে, তাহলে তোমার নিয়ম কি, নিয়ম কিছু না, একেবারে সহজ জিনিস, যে দ্য ম্যান ইজ, এটা তো ঠিক থাকবে, সাবজেক্ট ভার্ব যেটা ঠিক, এটা ঠিক থাকবে। তো টু এই জায়গায় সো বসবে, কি বসবে, সো বসবে, দেখো টু এই জায়গায় সো বসবে। তো ওয়েক, এই টুকে উঠিয়ে দিয়ে দ্যাট বসাবা, দ্যাট, ঠিক আছে, টুকে উঠিয়ে দিয়ে কি বসাবে, দ্যাট। এরপরে দেখো আবার সাবজেক্টটা বসছে, এখানে যদি সাবজেক্ট নাও দিতা তাও সমস্যা হতো না, ঠিক আছে। এখানে কি আরেকটা সাবজেক্ট বসে, কি ক্যান নট ওয়াক, এই যে দেখো ক্যান নট, ক্যান নট সাবজেক্ট বসালে ভালো, এরপর একটা সাবজেক্ট বসালে ভালো, ঠিক আছে। তো দেয়ার দ্য ম্যান ইজ সো ওয়েক দ্যাট হি ক্যান নট ওয়াক। তো কী পেলাম আমরা এই জায়গা থেকে, যদি টু টু বাক্যের মধ্যে থাকে দুইটা, একটা টু আর একটা টু, তাহলে আমি কি টুর জায়গায় সো বসাবো, এবং আরেকটা টু আছে সেখানে কি দ্যাট বসাবো, আর একটা সাবজেক্ট নিয়ে আসবো। যদি সাবজেক্ট নিয়ে আসার পরে কি করব, ক্যান নট। এখন ভাইয়া তোমার প্রশ্ন আসতে পারে, কুড নট কী জন্য দিয়েছেন, কুড নট। দেখো যে অ্যাসেটিভ বাক্যে যদি এই যে ভার্ব আছে, ভার্ব যদি পাস্টে থাকে, তাহলে কুড নট বসবে। তোমার এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করি উদাহরণের মাধ্যমে। যেমন পরীক্ষায় দেওয়া থাকলো যে দ্য ম্যান ওয়াজ, কি থাকলো, ওয়াজ, ঠিক আছে, টু ওয়েক, যে টু ওয়াক। তো তোমার কাজ কি, কোনো কাজ আছে, তো দ্য ম্যান যেটা আছে সেটা কি থাকবে, দ্য ম্যান এটা কি থাকবে। তো ওয়াজ, দ্য ম্যান ওয়াজত কি থাকবে, এই ওয়াজ এটা কি, এটা মূলত কি পাস্টে, এটা কি পাস্ট, এই যে ওয়াজ এটা কি, এটা হলো পাস্ট, এটা কি পাস্ট, এই ওয়াজ হলো পাস্ট। তো এই টুর জায়গায় কি বসাবা, সো বসাবা, এই যে টুর জায়গায় কি বসালা, সো। এরপরে কি আছে, এরপর যেটা আছে ওয়েক, তো ওয়েক থাকবে। এরপরে এই টুর জায়গায় কি বসবে, এই যে এখন হলো কি টুর জায়গায় কি দ্যাট একটা সাবজেক্ট নিয়ে আসবে। তো দ্য ম্যান এটা সাবজেক্ট কি হবে, প্রোনাউন হি হবে, কি হি। এখন এই ক্যান নট বসবে না, কুড নট বসবে, যেহেতু এইটা পাস্টে আছে, কি আছে পাস্টে আছে, ঠিক আছে, সেহেতু এই জায়গায় কুড নট বসবে, COULD, কুড, এই যে নট বসবে, কুড নট কি আছে এই জায়গায় কুড নট ওয়াক। এই হলো খেলা।
এই হলো একটা বিষয় যে টু টু যদি থাকে তাহলে কি, যে টু টু যদি থাকে তাহলে আমরা কি করব, যে টুর জায়গায় সো বসাবো, আর আরেকটা টু এরপরে যে টু আছে এই টু এর জায়গায় কি দ্যাট বসাবো, এরপর সাবজেক্ট বসে ক্যান নট অথবা কুড নট। কুড নট কখন বসাবো, যখন সেটা পাস্টে থাকবে। এই হলো 5 নম্বর যে নিয়মটা। এই নিয়মগুলো যদি পড়ো, এরপর টেস্ট পেপার বের করো, তাহলে আশা করি অ্যাসেটিভ টু নেগেটিভের যে বিষয়টা সেটা সলভ হয়ে যাবে, মানে তোমার কাছে সহজ মনে হবে, ইংরেজি পড়ে মজা পাবা। তো দেখো, চিরন্তর সত্য যদি কোনো বাক্য থাকে, এমন একটা বাক্য যেটা চিরন্তর সত্য, এর উদাহরণটা কি হবে, নেগেটিভ টু ইন্টারোগেটিভ। একটা বাক্য আছে যেমন এটা কি চিরন্তর একটা সত্য, এমন যদি বাক্য থাকে তো এটাকে নেগেটিভ কিভাবে করবা, এটা একটা নিয়ম বলা হয়েছে যে নেগেটিভ টু ইন্টারোগেটিভ। আসলে এটা কি বোঝানো হয়েছে, যে এই বাক্যটাকে আগে নেগেটিভ করা লাগবে, এরপর এটাকে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ বলতে বোঝানো হয় যে এটাকে প্রশ্নবোধক করা লাগবে। কি করা লাগবে, প্রশ্নবোধক। দেখো এখানে কি দেওয়া আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে কি সূর্য পূর্ব দিকে উদিত হয়। তো আসলে সূর্য কি পূর্ব দিকে উদিত হয়, ঠিক আছে, এটা একটি চিরন্তর সত্য বাক্য না। সূর্য তো পূর্ব দিকে উদিত হবে, ঠিক আছে, পশ্চিম দিকে তো আর উদিত হবে না। এটা কি একটা চিরন্তর সত্য বাক্য না? তো কি বলা হয়েছে, যে চিরন্তর সত্য যদি বাক্য থাকে সেটাকে নেগেটিভ করতে কি প্রথমে নেগেটিভ করতে হবে, এবং এটাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ। তো দেখো এটাকে আমরা কি করেছি, ইন্টারোগেটিভ করছি কেমনে, ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস, ঠিক আছে। তো এটাকে যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করি তাহলে এভাবে হতো যে দ্য ইজ সান ডাজেন্ট রাইজ, ডাজেন্ট রাইজ ইন দ্য ইস্ট। এটা কি, এটা একটা নেগেটিভ বাক্য না, এটা নেগেটিভ হতো না, এটা নেগেটিভ। কিন্তু দেখো যে দ্য সান ডাজেন্ট রাইজ ইন দ্য ইস্ট, যে কি সূর্য পূর্ব দিকে উদিত হয় না। তো এই বাক্য প্রথমে কি করবা, তুমি নেগেটিভ করবা, এটাকে তোমাকে বোঝানোর জন্য বলছি। এই বাক্য তুমি এরপরে ইন্টারোগেটিভ করবে। ইন্টারোগেটিভ বলতে কি, প্রশ্নবোধক। প্রশ্নবোধক কীভাবে করতে হয়, যে ভার্বটা আছে সেটা শুরুতে দিতে হয়। তো কি হবে দেখো, এই যে ডাজেন্ট, সরি, এই যে ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এই হলো কি বিষয়। তাহলে আমরা কি পেলাম, চিরন্তর সত্যের উদাহরণ। তুমি পরীক্ষায় তো এভাবে করতে পারবা না, পরীক্ষায় এইভাবেই করবা যে ডাজেন্ট একেবারে ডিরেক্টলি লিখে দিবা, প্রথমে না বোধক করবা, এরপরে প্রশ্নবোধক করবা। এটা আমি শুধু বোঝানোর জন্য বোঝালাম, তোমরা একবার ডিরেক্টলি লিখে দিবা। দেখো নেগেটিভ টু ইন্টারোগেটিভ কী করবা, যে চিরন্তর সত্য যদি কোনো বাক্য থাকে প্রথমে সেই বাক্যটি কী করতে হবে, প্রথমে নেগেটিভ করতে হবে বাক্যটা। এই যে ডাস রাইজেস ছিল, এটাকে নেগেটিভ করে সেটাকে কী করতে হবে, সেটাকে প্রশ্নবোধক করতে হবে। এটাই ছিল 6 নম্বর যে কনসেপ্ট, ঠিক আছে। তো আমরা শেষ যে নিয়ম, সেই নিয়মটা আমরা পড়বো, চলো শেষ নিয়ম। তো ভাইয়া দেখো 7 নম্বর এবং শেষ নিয়ম, ঠিক আছে, এগুলো কি অ্যান্টোনিম। যদি বিপরীত শব্দ থাকে, কি থাকে, বিপরীত শব্দ, তো এর ক্ষেত্রে কি করবা তুমি, মানে বিপরীত শব্দের ক্ষেত্রে আসলে অ্যান্টোনিম বিপরীত শব্দ। তো সাধারণ যে বাক্যগুলো থাকে না, সে একজন ছাত্র, সে একজন ভালো মানুষ, সে একজন খারাপ মানুষ নয়, ইত্যাদি, এমন যদি বাক্য থাকে তাহলে ভার্বের পরে নট বসবে, ভার্বের পরে নট বসবে, এবং যে অ্যাডজেক্টিভটা থাকবে অথবা যে ভার্বটা থাকবে সেটা কি হবে, নেগেটিভ, মানে বিপরীত শব্দ হবে, সেটা বিপরীত শব্দ হবে। যেমন একটা উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো চলো একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টা ক্লিয়ার করি। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান অর্থ কি, এটার অর্থ হলো যে সে একজন সৎ মানুষ। তো সে একজন সৎ মানুষ, তো তোমাকে পরীক্ষার মধ্যে এটাকে নেগেটিভ করতে বলো, কি নেগেটিভ, এটাকে কি করতে বলো, তোমাকে নেগেটিভ করতে বলো। তো তুমি কি করবা, নেগেটিভ। তো তোমার নিয়ম জানা আছে, হি ইজ ভার্বের পর কি বসবে, একটা নট বসবে, কার পরে, ভার্বের পর একটা নট বসবে। দেখো নট বসলো, বসাইছো, এই যে নট বসছে, এই ভার্বের পর কি নট বসছে, বসার পরে কি এ ডিজ অনেস্ট ম্যান। এই যে এই অনেস্ট আছে না, যেটা বললাম যে অ্যাডজেক্টিভ যেটা থাকবে, ঠিক আছে, একটা গুণ বোঝাবে বা দোষ গুণ বোঝাবে, সেই অ্যাডজেক্টিভ বিপরীত শব্দ বানানো রাখবে, কি বিপরীত। তাহলে অনেস্ট এর বিপরীত শব্দ কি, ডিজ অনেস্ট, ডিজ অনেস্ট, এরপরে কি যা আছে তাই ম্যান। তাহলে কি পেলাম আমরা এই জায়গা থেকে,
যে যদি সাধারণ বাক্য যেগুলো থাকে সেগুলো কি ভার্বের পর নট বসবে এবং যে অ্যাডজেক্টিভটা আছে সেটা কি হবে, বিপরীত শব্দ হবে, ঠিক আছে, অ্যান্টোনিম হবে। তো হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন কি সৎ ব্যক্তি। তাহলে হি ইজ এর পরে কি বসালাম, নট বসালাম। আর অনেস্টের ইজ ইট ইজ অনেস্ট, ইজ এর জন্য এ এসেছে, এখানে কিন্তু এন এসেছে কার জন্য, অনেস্ট। দেখো তাহলে কি আমরা বিষয়টা বুঝতে পারলাম। একটা দেখো ভার্ব দিয়ে একটা উদাহরণ দিই। আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে সর্বদাই খেয়াল রাখবো, মনে রাখবো, ঠিক আছে। তো তোমাকে কি করতে হবে, ভার্বের পর নট বসাতে হবে। এটা কি একটা ভার্ব না, অ্যাক্সিলারি ভার্ব না, সাহায্যকারী ভার্ব। এরপরে কি বসছে, একটা নট বসছে। এরপরে যে মূল ভার্ব আছে এখানে কি, মূল ভার্ব এখানে অ্যাডজেক্টিভ হতে পারে, মূল ভার্বও হতে পারে। কি হতে পারে, এই যে অ্যাডজেক্টিভও হতে পারে, আবার কি মূল ভার্ব হতে পারে। মূল ভার্ব এই দুইটাই হতে পারে, যে অ্যাডজেক্টিভও পরিবর্তন করা লাগতে পারে বা বিপরীত শব্দ মূল ভার্ব। এই দেখো মূল ভার্ব এটা কি, রিমেম্বার। এই রিমেম্বার এর যে বিপরীত এটা কি, ফরগেট। রিমেম্বার অর্থ মনে রাখা, ফরগেট অর্থ কি, ভুলে যাওয়া। তাহলে আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলতে পারবো না। এই হলো কি বিষয়, যে অ্যান্টোনিম বিপরীত শব্দের ক্ষেত্রে কিভাবে ভার্ব থাকলে, অ্যাডজেক্টিভ থাকলে কিভাবে বিপরীত করতে হয়, এ হলো 7 নাম্বার কনসেপ্ট। তো আশা করি এই ভিডিওটা যদি তুমি দেখো এবং প্র্যাকটিস করো, ঠিক আছে, দেখো ভালো করে দেখে আয়ত্ত করতে পারো, এরপর যখন তুমি টেস্ট পেপার বা প্রশ্ন সলভ করতে যাবে আশা করি তোমার কোনো সমস্যা হবে না। এগুলো আমার বেসিক ক্লাস, ঠিক আছে। আমি অবশ্যই বোর্ড কোশ্চেন সলভ ক্লাস নিয়ে আসবো। তো আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকের ক্লাসে এই পর্যন্ত।